আজকের এই লেকচারে আমরা দেখব পিপ ভ্যালু ক্যালকুলেশন। দ্যাট মিন্স আপনি যখন ফরেক্স মার্কেটে ট্রেড করবেন তখন আপনার একটা বিষয় জানা জরুরি বা আপনার মনে প্রশ্ন জেগে উঠতে পারে যে আপনি যখন ইউরো ইউএসডি পেয়ার বা বিভিন্ন পেয়ারে যখন আপনি ট্রেড করবেন তখন সেখানে আপনি যেই পিপ গেইন করবেন বা প্রফিট করবেন বা লস করবেন, তো সেটার অনুযায়ী আপনার কী পরিমাণ লাভ লস হতে পারে বা কী পরিমাণ আপনার মাইনাস হতে পারে বা পজিটিভ হতে পারে, এই বিষয়টা জানাটা জরুরি। তো এইখানে বিভিন্ন কারেন্সি অনুযায়ী পিপ ভ্যালুটা ব্যতিক্রম, কারণ প্রত্যেকটা কারেন্সির এক্সচেঞ্জ রেটই যেহেতু ভিন্ন, তো পিপ ভ্যালুটা ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। যেমন ধরুন বাংলাদেশের সাথে আমেরিকান ডলারের এক্সচেঞ্জ রেট এক এক রকম, আবার জিবিপি ব্রিটিশ পাউন্ডের সাথে আমেরিকান ডলারের এক্সচেঞ্জ রেট ভিন্ন রকম। সো এখানে পিপ ভ্যালুও ভিন্ন রকম বিভিন্ন কারেন্সি অনুযায়ী। তো আমরা যদি আজকে একটু দেখি যে পিপ ভ্যালু ক্যালকুলেশন কিভাবে করব। সে ফর এক্সাম্পল আমরা এখানে একটা কারেন্সি সিলেক্ট করতে পারি। তো এখানে আপনি ফরেক্স মার্কেটে যত ধরনের কারেন্সি আছে সবগুলো এখানে পাবেন, জাস্ট এখানে সার্চ করলেই হলো। তো আমি প্রথমে ইউরো ইউএসডি সিলেক্ট করছি। তো এখানে আপনি জাস্ট যে কোনো পেয়ার সার্চ করলে আপনি পেয়ে যাবেন। তো আমি ইউরো ইউএসডি দিচ্ছি। তারপর হচ্ছে ডিপোজিট কারেন্সি। তো ডিপোজিট কারেন্সিটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে আপনি যেই কারেন্সিতে মেনটেন করছেন সেটা হচ্ছে এখানে সিলেক্ট করতে হবে। দ্যাট মিনস আপনার অ্যাকাউন্টসটা আপনি কোন কারেন্সিতে মেনটেন করছেন, সেটা যদি ইউএসডি হয় ইউএসডি সিলেক্ট করবেন, যদি জিবিপি হয় জিপিপি সিলেক্ট করবেন। দ্যাট মিনস ডিপোজিট কারেন্সি মানে আপনার অ্যাকাউন্টসে আপনি যেই কারেন্সি দিয়ে ডিপোজিট করেছেন, দ্যাট মিনস ইউএসডি হলে ইউএসডি, জিবিপি হলে জিবিপি সিলেক্ট করবেন। তো আমি এখানে ইউএসডি আছে আর এটা চেঞ্জ করছি না, বাট আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। আমি ইউএসডি রাখছি বিকজ আমার অ্যাকাউন্টস ইউএসডিতে। তো আমরা প্রথমে এক পিপের ভ্যালু কত সেটা বের করবো। তো আমি এখানে 1 লিখে দিলাম। আপনি যদি 10 পিপের ভ্যালু কত সেটা আপনি বের করতে পারবেন। তো এখানে হচ্ছে লট সাইজ। তো পূর্বের ভিডিওতে আমরা দেখেছি যে 1 স্ট্যান্ডার্ড লট মানে হচ্ছে 1 লাখ ইউনিট। তো দ্যাট মিনস আমরা হচ্ছে এখানে প্রথমে 1 লট দিয়ে আমরা চেক করব। তো ইউরো ইউএসডি পেয়ারে 1 পিপ সাইজটা হচ্ছে যে দশমিকের পরে তারা 5 ডিজিট থাকে। তো বেসিক্যালি এখানে কিন্তু 4 ডিজিট সিলেক্ট করা আছে। দ্যাট মিনস পিপ ভ্যালুটা ইউরো ইউএসডি পেয়ারে পিপটা শুরু হয় 4 নাম্বার দশমিকের পর 4 নাম্বার ডিজিট থেকে। সো এখানে 4 ডিজিট থেকেই আপনাকে দেখাচ্ছে। তো এখন যদি আমরা ক্যালকুলেটর চাপি তাহলে যেটা হবে যে এখানে হচ্ছে $10। দ্যাট মিনস আপনার 1 স্ট্যান্ডার্ড লটে প্রতি এক পিপের ভ্যালু হচ্ছে $10। আপনি যদি 1 স্ট্যান্ডার্ড লটে ট্রেড করেন তাহলে প্রতি এক পিপের জন্য $10 প্লাস অথবা মাইনাস হবে, $10 প্রফিট অথবা লস হবে আপনার। তো এগুলো হচ্ছে অনেক স্ট্যান্ডার্ড লট, অনেক বড় লট। তো আমরা যারা নতুন ট্রেডার্স আছি তারা হচ্ছে আমরা খুব অল্প লট সাইজ নিয়ে আমরা ট্রেড করি, লাইক দ্যাট 0.01 এই লট সাইজে আমরা ট্রেড করব বা ট্রেড করে থাকি। তার মানে হচ্ছে কি এখানে 0.01 মানে হচ্ছে এর আগের ভিডিওতে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে 0.01 মানে হচ্ছে 1000 ইউনিট, আর 1 স্ট্যান্ডার্ড লট মানে হচ্ছে 1 লাখ ইউনিট। তো 1 লাখের 100 ভাগের 1 ভাগ, দ্যাট মিনস 1000 ইউনিট। তো 1000 ইউনিট যদি আমি বাই অথবা সেল করি তাহলে যেটা হবে, যদি মার্কেট আপনার পক্ষে যায় তাহলে আপনি 10 সেন্ট প্রফিট করবেন। আর যদি 1 পিপ যদি আপনি লস করেন বা নেগেটিভ যায় তাহলে আপনি 10 সেন্ট লস করবেন। তো এবার যদি আমি এখানে লট সাইজ যদি বাড়িয়ে দেই যেমন 0.02, তার মানে তখনও কিন্তু এটা ডাবল হয়ে যাবে, বিকজ আগে ছিল আপনার 1000 ইউনিট, এখন হবে 2000 ইউনিট। ঠিক সেম আপনি যদি আবার আমরা যদি পিপটাকে যদি আমরা বাড়াই, যেমন আগে 1 পিপ ছিল, এবার যদি 2 পিপ ধরি তাহলেও কিন্তু এটা 20 সেন্ট। দ্যাট মিনস 1 পিপে 10 সেন্ট, 2 পিপে 20 সেন্ট। এভাবে যদি আপনি 20 পিপ যদি প্রফিট করেন তাহলে যেটা হবে যে এখানে $2 আপনার প্লাস অথবা মাইনাস হবে ইউরো ইউএসডি পেয়ারে। যদি আমি 200 পিপ আর্ন করি তাহলে যেটা হবে 0.01 স্ট্যান্ডার্ড লটে আমার $20 প্লাস অথবা মাইনাস হবে। ঠিক সেম আমরা যদি এখানে আবার অন্য একটা পেয়ার ধরি, যেমন ধরুন জিবিপি জেপিওয়াই, ব্রিটিশ পাউন্ড জাপানিজ ইয়েন, যদি আমরা এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে যেটা হবে, আপনাদের একটা কথা মনে আছে কিনা আমি জানি না, জেবিপি যতগুলো কারেন্সি পেয়ার আছে সবগুলোর কিন্তু
পিপ ভ্যালু ক্যালকুলেশন শুরু হয় দশমিকের পর দ্বিতীয় সংখ্যা থেকে, কারণ তাদের প্রাইসটা হচ্ছে দশমিকের পর তিন সংখ্যা পর্যন্ত শো করে, তো সেখান থেকে এক সংখ্যা বাদ দিয়ে 2 সংখ্যা থেকে আমাদের শুরু হবে। এই ব্যাপারটা আপনার মনে আছে কিনা? তো এবার হচ্ছে যদি আমরা এখানে 1 পিপ যদি ক্যালকুলেট করি এবং 1 স্ট্যান্ডার্ড লটে, তাহলে যেটা হবে যে প্রতি 1 স্ট্যান্ডার্ড লটে প্রতি 1 পিপের জন্য আমাকে $8.82 আমাকে দিবে যদি আমি প্রফিট করি, অথবা মাইনাস করলে আমাকে এই $8.82 আমার মাইনাস হবে। তো এটা যদি আমি ঠিক সেম আবার ক্ষুদ্র লটে যদি যাই, এটা যদি আমি লট সাইজ কমিয়ে যদি আমি ক্যালকুলেট করি, যেমন 0.01, তাহলে কিন্তু আমার প্রতি 1 পিপের জন্য স্ট্যান্ডার্ড লট অ্যাকাউন্টসে 0.01 সাইজে, দ্যাট মিন্স 0.0882 সেন্ট আমার লস অথবা প্রফিট হবে। তো এইখানে আপনার আরও অনেকগুলো পেয়ার আছে, আপনাদের যে কোনো পেয়ার ইচ্ছা আপনারা এখানে সার্চ করে দেখতে পারেন। আর এটার যে ইউআরএল যে লিঙ্কটা আছে এটা আমি আপনাকে সোর্স ফাইলে দিয়ে দিব, পিপ ভ্যালু ক্যালকুলেশন ইউআরএল। সেখান থেকে আপনারা নিজেরা এই ওয়েবসাইটটা ব্রাউজ করে আপনারা আপনাদের মতো করে ক্যালকুলেট করতে পারবেন। তো এবার আপনাদেরকে আমি আরেকটা বিষয় দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এর আগে যেটা দেখালাম সেটা হচ্ছে একটা কারেন্সি দেখতে হয়, এখানে কিন্তু আপনারা একসাথে সবগুলো কারেন্সি দেখতে পারবেন। সো এটার যে ইউআরএল যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাও আমি আপনাদেরকে সোর্স ফাইলে দিয়ে দিব, সেই লিঙ্কে গিয়ে আপনারা আপনাদের মতো করে দেখতে পারবেন। তো অ্যাকাউন্ট কারেন্সিও যেটা ডিপোজিট কারেন্সি ছিল সেটা আমরা এখানে ইউএসডি সিলেক্ট করব, যেহেতু আমাদের অ্যাকাউন্টটা ইউএসডি কারেন্সিতে থাকবে। এখানে হচ্ছে ট্রেড সাইজ, এখানে হচ্ছে 1 লট সমান 1 লাখ ইউনিট। তো এখানে আমরা হচ্ছে 1 স্ট্যান্ডার্ড লট দিব, এরপর হচ্ছে 1 পিপ দিব, যে 1 পিপের ভ্যালু কত। তাহলে ক্যালকুলেট যদি আমরা করি, যদি আমরা একটু ক্যালকুলেটর চাপি, তাহলে কিন্তু আমাদের এই কারেন্সি পেয়ার অনুযায়ী কিন্তু সবগুলো চলে আসছে। দেখুন এখানে হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল দেয়া আছে, আপনারা এখানে সার্চ করে দেখে নিতে পারেন, অথবা সিরিয়ালে যদি যান, যেমন AUD তারপরে CAD ক্যাট, এইভাবে যদি আপনারা যান, অথবা এখানে আপনারা কন্ট্রোল F চাপ দিয়ে আপনারা দেখতে পারবেন। যেমন আমি একটু এখন দেখতে চাচ্ছি ইউরো USD পেয়ার। তো এখানে সার্চ করলে আপনারা কিন্তু এখানে যেমন ধরুন 1 স্ট্যান্ডার্ড লটে আপনার 1 পিপ, 1 পিপের ভ্যালু হচ্ছে $10, 1 পিপের ভ্যালু হচ্ছে $10 ইউরো USD পেয়ারে। তো আমরা যদি এখানে যদি একটু দেখি কারেন্সি নেম স্ট্যান্ডার্ড লটে আমরা যদি ট্রেড করি, তাহলে প্রতি 1 পিপের ভ্যালু হচ্ছে $8, 0.0839 সেন্ট। মিনি লটে 0.080284 সেন্ট, মাইক্রো লটে 0.008028 সেন্ট, এই প্রাইস অনুযায়ী। তো এখানে আপনারা বিভিন্ন কারেন্সিগুলো দেখতে পারবেন এবং সেখানে প্রতিটার পিপ ভ্যালু আপনারা ক্যালকুলেট করতে পারবেন। তো এইখানে যদি আমরা পিপ যদি বাড়িয়ে দেই, তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশনগুলো কিন্তু ডাবল হয়ে যাবে। যেমন ধরুন এখানে আগে ছিল 8, এখানে কিন্তু অলরেডি 16 বা 16 হয়ে গেছে। তো এইভাবে আপনারা এখানে আপনাদের মতো করে ক্যালকুলেশন করতে পারবেন এবং লট সাইজ কমিয়ে বাড়িয়েও আপনারা দেখতে পারবেন। যেমন ধরুন 1 স্ট্যান্ডার্ড লটে কিন্তু পার পিপের ভ্যালু হচ্ছে 8.02839, সেটা হচ্ছে AUD ক্যাট পেয়ারে। তো আমি যদি এখানে যদি একটু চেঞ্জ করি 0.01, তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি কিন্তু দেখবেন যে কমে গেছে। দ্যাট মিন্স 100 ভাগের 1 ভাগে চলে আসছে পিপ ভ্যালু। তো এই ছিল ক্যালকুলেশন, আপনারা আপনাদের মতো করে পিপ ভ্যালু ক্যালকুলেশন করতে পারবেন।